সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বৈশাখী টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। সাথে আছি আমি ডক্টর শাবনা জাফরিন। দর্শক, আজকে আমরা কথা বলবো চোখের ছানি পড়া নিয়ে, যাকে আমরা ইংরেজিতে বলি ক্যাটারেক্ট। রোগটি কেন হয়, লক্ষণ কী, তার চিকিৎসা কী, এইসব বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক, অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মুস্তাক আহমদ, চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ঢাকা মেডিকেল কলেজ, কনসালটেন্ট, গ্রিন আই হসপিটাল। চলুন আমরা আমাদের প্রধান অতিথির সাথে পরিচিত হই। স্যার, আপনাকে স্বাগতম আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। স্যার, চোখে ছানি পড়া এই কথাটি শুনলেই তো প্রথমেই মনে হয় যে হয়তো বয়স্কদের, মানে বয়স বেশি হলেই তখন চোখে ছানি পড়ে। তো স্যার, আসলে কতটুকু ঠিক, এটা কি বয়স্কদেরই হয় নাকি? ধন্যবাদ। চোখের ছানি আসলে মেইনলি বয়স্ক রোগীদেরই হয়, যাদের বয়স 50 ঊর্ধ্ব। তাদের সাধারণত আমাদের বয়স হলে যেমন শরীরে কিছু চেঞ্জ হয়, যেমন আমাদের স্কিন চেঞ্জ হয়, হেয়ার কালার চেঞ্জ হয়, সেরকম চোখের ভিতরে যে লেন্স থাকে সেটা ঘোলা হয়ে যায়, সেটাকে আমরা ছানি বা ক্যাটারেক্ট বলি। সেজন্য বয়স্ক রোগীদের সাধারণত ছানি পড়ে থাকে। তাছাড়াও একজন মানুষ জন্মগতভাবে ছানি নিয়ে জন্মাতে পারে, বা এখন দেখা যায় যে ইদানিং একটু আর্লি এজে, যেমন 30 বছর বা 40 বছর বয়সেও ছানি পড়ে যাচ্ছে। আচ্ছা স্যার, রোগী সাধারণত কী ধরনের সমস্যাগুলো নিয়ে আপনাদের কাছে আসেন? ছানি পড়লে প্রথম যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে কম দেখতে পায়। কেউ হয়তো দূরে কম দেখে, কেউ বা কাছে কম দেখে, বা অনেকে বলে যে বাইরে গেলে আমি সূর্যের আলোর দিকে তাকাতে পারি না, বা অপোজিট থেকে যদি কোনো গাড়ির আসে সেটা হেডলাইটের দিকে তাকাতে পারি না, আলোর প্রতি সংবেদনশীল হয়ে যায়। এই ধরনের চেঞ্জে মূলত রোগীরা প্রথমত বলে থাকে। স্যার, একজন রোগী যখন আপনাদের কাছে আসেন যে চোখে উনি কম দেখছেন, তো স্যার ডায়াগনোসিস করার জন্য কি কি ধরনের ইনভেস্টিগেশন করে থাকেন? যখন রোগী বলে যে আমি কম দেখি, কম দেখার অনেকগুলো কারণ থাকতে পারে। অনেক রোগের জন্যই রোগী কম দেখে। তো আমরা দেখে থাকি যে এটা ছানির জন্য হলো কিনা। আমরা আমাদের ডাক্তারদের চেম্বারে গেলে দেখতে পাবেন, চক্ষু বিশেষজ্ঞদের চেম্বারে স্লিট ল্যাম্প থাকে। স্লিট ল্যাম্প দিয়ে আমরা সাধারণত চোখ পরীক্ষা করে থাকি। আমরা চোখের মনি বড় করি, ডাইলেট করি বলি, ডাইলেট করে আমরা স্লিট ল্যাম্প দিয়ে পরীক্ষা করে থাকি যে এই পেশেন্ট কি ছানির জন্য কম দেখতে পাচ্ছে নাকি অন্য কোনো কারণের জন্য কম দেখতে পাচ্ছে। যে রেটিনার সমস্যার জন্য কম দেখতে পারে, কর্নিয়ার সমস্যার জন্য কম দেখতে পারে। তখন আমরা স্লিট ল্যাম্প এক্সামিনেশন করে আমরা দেখিনি যে চোখের যে লেন্স আছে সেটা ছানি পড়েছে কিনা। এই ছানি স্লিট ল্যাম্প এক্সামিনেশনের মাধ্যমে আসলে আমরা রোগীর ছানি পরীক্ষা করে ডায়াগনোসিস করতে পারি। আচ্ছা স্যার, আপনি যেমনটি বলছিলেন যে চোখে ধীরে ধীরে কম দেখে, এটা তো স্যার আস্তে আস্তে দেখা যায় যে বাড়তে থাকেন। তো যখন রোগীরা এই ধরনের সমস্যা নিয়ে আপনাদের কাছে আসেন, কি ধরনের ম্যানেজমেন্ট আপনারা দিয়ে থাকেন? রোগী যখন ছানি পড়া আরম্ভ হয় সেটা আসলে ধীরে ধীরে বাড়তেই থাকে। এই ভাড়াটা অনেক সময় অনেক কিছুর উপর ডিপেন্ড করে। যাদের ডায়াবেটিস থাকে বা হাইপারটেনশন থাকে বা অন্য কিছু রোগ কোমরবিডিটিস থাকে, তাদের তো একটু দ্রুত বেড়ে যায়। তো ছানি রোগের মূলত চিকিৎসা হচ্ছে আসলে অপারেশন। অপারেশন এটা মূল চিকিৎসা। যেহেতু চোখের ভিতরে যে লেন্স থাকে সেটা ঘোলা হয়ে যায়, তো সেই লেন্সটাকে বের করে আমরা আবার ইন্ট্রাওকুলার লেন্স বলা হয়, যে আর্টিফিশিয়াল লেন্স আমরা চোখের ভিতরে নতুন করে একটা লেন্স দেয়া হয়। স্যার, এই যে নতুন একটা জিনিস যে দেয়া হচ্ছে, মানে এটা তো আসলে যদি বলি ফরেন বডি, তো কোনো ধরনের সমস্যা হয় না তখন? না, আমরা যে ইন্ট্রাওকুলার লেন্স যে চোখের ভিতর প্রতিস্থাপন করি, যে ম্যাটেরিয়াল দিয়ে এটা তৈরি হয়, এটা শরীরে অন্য কোনো ক্ষতি করে না, সেটা সারা জীবন চোখের ভিতরে নর্মাল অবস্থায় থেকে যায়। আচ্ছা স্যার, কি কি ধরনের সার্জারি আছে স্যার? ছানি অপারেশন অনেকগুলো অপশন আছে। আমরা বলি একটা বলি আমরা স্মল ইনসিশন ক্যাটারেক্ট সার্জারি, যে সেটা অ্যাকচুয়ালি শুধু ইনস্ট্রুমেন্ট দিয়ে করা হয়, কোনো ধরনের মেশিন ইউজ করা হয় না। এরপরে আছে ফ্যাকো সার্জারি। ফ্যাকো মেশিন বলে আমরা, ফ্যাকো মেশিন দিয়ে করা যায়, এবং আবার লেজার দিয়েও কিছু কিছু সার্জারি আবার লেজার দিয়েও করা যায়। তো এর মধ্যে মূলত ফ্যাকো সার্জারিটা এখন আধুনিককালে সবচেয়ে বেশি জনপ্রিয় সার্জারি। আমি সাধারণত ফ্যাকো সার্জারিটাকে প্রেফার করে থাকি। আচ্ছা স্যার, স্যার এই ফ্যাকো সার্জারি সম্পর্কে একটু শুনবো আপনার মুখ থেকে। ফ্যাকো সার্জারিটা মূলত হচ্ছে সেটা আল্ট্রাসাউন্ড ভাইব্রেশন ইউজ করা হয়। মানে চোখের ভিতরে যে ছানিটা পড়ে সেটা আমরা আল্ট্রাসাউন্ড যে ফ্যাকো মেশিন দিয়ে সেটা আল্ট্রাসাউন্ড ভাইব্রেশনের মাধ্যমে ছানিটাকে আমরা কয়েকটা টুকরো টুকরো করে ফেলি। টুকরো টুকরো করে তারপর আমরা একটা ছোটো ইনসিশন দিই, আমরা বলি অ্যারাউন্ড 2.4 মিলিমিটার ইনসিশন দিয়ে সেই ছিদ্র দিয়ে আমরা যে টুকরোগুলোকে বের করে নিয়ে আসি, মানে সাকশন করে নিয়ে আসি। এরপরে আমরা ইন্ট্রাওকুলার লেন্স বলে, ফোল্ডেবল লেন্স বলে,
নরম প্রকৃতির লেন্স, ওই লেন্সগুলো চোখের ভিতরে ইমপ্ল্যান্ট করে দিই। আচ্ছা স্যার, নিশ্চয়ই স্যার এই সার্জারির কিছু সুবিধা তো আছেই স্যার, সুবিধাগুলো যদি বলেন। এই সার্জারির অ্যাডভান্টেজ হলো যে আর্লি রিহ্যাবিলিটেশন, যে ধরুন এই সার্জারি করতে আমাদের ম্যাক্সিমাম হতো 10 থেকে 15 মিনিট সময় লাগে একটা সার্জারি করতে। তো পেশেন্ট খুব দ্রুত পেশেন্ট দেখতে পায়, অপারেশন করার কিছুক্ষণ পর থেকে পেশেন্ট আসলে দেখতে পায়, সেটা একটা। সেকেন্ডলি হচ্ছে যে চোখের ইনফেকশন হওয়ার চান্স থাকে, একটা চোখে সার্জারি করার পর, যে কোনো সার্জারি করার পরে অপারেশনের পর একটা ইনফেকশন হওয়ার একটা কমপ্লিকেশনের চান্স থাকে। ফ্যাকো সার্জারিতে সেই কমপ্লিকেশন অনেক অনেক কম থাকে। আর এছাড়া হচ্ছে যে পেশেন্টের কোনো হসপিটাল স্টে লাগে না, এটা আমরা বলি ডে কেয়ার সার্জারি। পেশেন্ট হসপিটাল 1 থেকে 2 ঘন্টা যদি হসপিটাল স্টে করে তাতে সহজ, এতটাই সহজ হয়ে গেছে। আচ্ছা, মানে দিনে এসে দিনেই করে চলে যেতে পারবে। হ্যাঁ, দিনে এসে দিনেই করে যেতে পারবে। তো এটা কি কোনো স্কিলফুল সার্জারি, যে আমার ওরকম স্কিলড কাউকে লাগবে? আমরা তো দেখি যে উপজেলা লেভেলেও এখন হচ্ছে এই সার্জারিটা। তো এটা হচ্ছে কি, আমি বলেছিলাম যে একটা আছে স্মল ইনসিশন ক্যাটারাক্ট সার্জারি, আর একটা অ্যানাদার ওয়ান ইজ ফ্যাকো সার্জারি। তো ফ্যাকো সার্জারি করতে পেশেন্টের সার্জনকে খুব স্কিলড হতে হবে, কারণ এখানে একটা ভালো মাইক্রোস্কোপ লাগে, ভালো ফ্যাকো মেশিন লাগে, এবং এটাতে যদি স্কিল না হয় সার্জন, তাহলে কিন্তু ভালো সার্জারি হবে না। আচ্ছা, একটা সাধারণ প্রশ্ন তো রোগীদের সবসময় মাথায় চলে আসে যে খরচের যে বিষয়টা থাকে, খরচ কেমন লাগে? ফ্যাকো সার্জারিতে খরচটা একটু তুলনামূলক বেশি স্মল ইনসিশন ক্যাটারাক্ট সার্জারি থেকে। তারপর এটা ডিপেন্ড করে কোন লেন্স আমি ইউজ করছি, বিভিন্ন কোয়ালিটি এবং বিভিন্ন দামের লেন্স পাওয়া যায়, সেটার উপর ডিপেন্ড করে আপনার যে কী পরিমাণ খরচ হবে সেটা করা হয়। তো তারপরও মানে এখন যেহেতু অনেক জায়গায় ফ্যাকো সার্জারি হয়, এটার খরচটা অনেক কমে আসছে। স্যার, আর একটু যদি আপনার কাছ থেকে ডিটেলসে শুনতে চাই যে কিভাবে সার্জারিটা করা হয়, ফ্যাকো সার্জারিটা। আমি প্রথমে বললাম যে ছানিটা থাকে সেটাকে আমরা প্রথমে আল্ট্রাসাউন্ড ভাইব্রেশন দিয়ে কয়েকটা ফ্র্যাগমেন্ট মানে টুকরো করে ফেলি, তারপরে আমরা সাকশন করে নিয়ে আসি, দেন আমরা লেন্স ইমপ্ল্যান্ট করি। যে লেন্স আমরা ইমপ্ল্যান্ট করি, বিভিন্ন কোয়ালিটির লেন্স আছে, আমরা বলি মনোফোকাল লেন্স বা ট্রাইফোকাল লেন্স বলি। মনোফোকাল যে লেন্সগুলো আমরা ইউজ করি, সেগুলি ইউজ করার পরে কাছে দেখার জন্য নিয়ার ডিস্টেন্স, অথবা যারা কম্পিউটার ইউজ করে, কম্পিউটার ইউজ করার জন্য ওদের চশমা ইউজ করতে হয়। আর যদি আমি ট্রাইফোকাল লেন্স ইউজ করি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাকে আর চশমা ইউজ করা লাগে না, বলা যায় স্পেকটাকেল ফ্রি হয়ে যায় পেশেন্ট, যে বয়সের হোক না কেন। কাছে তার ইন্টারমিডিয়েট ডিস্টেন্স, যেতে কম্পিউটার বা ল্যাপটপ ইউজ করতে গেলে দূরে, সব দূরত্বেই রোগী চশমা ছাড়া দেখতে পায়। স্যার, অপারেশনের কথা শুনলে তো রোগীরা সবসময় একটু ঘাবড়ে যান, তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? হ্যাঁ, দর্শক, যদি ছানি পড়ে মানে আপনি যেটা বুঝবেন যে আপনি কম দেখতে পাচ্ছেন দূরে বা কাছে, যদি আপনি ডাক্তারের পরামর্শ নেবেন, ডাক্তার যদি বলে যে আপনার চোখে ছানি পড়ে গেছে, তাহলে ভয় পাওয়ার কিছু নাই। অত্যন্ত আধুনিক একটা সার্জারি, অতি অল্প সময় হাসপাতালে থাকতে হয় এবং ব্যথামুক্তভাবে অপারেশন করা যায়, এবং কি এখন ইনজেকশনও দিতে হয় না, ড্রপ দিয়ে চোখটাকে অবশ করে তারপর অপারেশন করা যায়। ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিট সময় লাগে, অপারেশন করে আপনি আধা ঘন্টার মধ্যে বাড়িতে চলে যেতে পারবেন, এবং এখানে কোনো হাসপাতালও থাকতে হবে না, আপনি কোনো ব্যথাও পাবেন না, খুব আপনি আনন্দভাবে নর্মালভাবে অপারেশন করে যেতে পারবেন। সুতরাং এই ছানি থাকলে ভয় পেয়ে দেরি করা যাবে না, আপনি যত দেরি করবেন ছানি যত বেশি শক্ত হয়ে যাবে, যত শক্ত হবে তখন কমপ্লিকেশন হওয়ার চান্সও বেশি থাকে। সুতরাং ছানি ভয় না পেয়ে ডাক্তারের পরামর্শ নিয়ে যদি অপারেশন লাগে তাহলে অপারেশন করে ফেলাটাই ভালো। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি খুব সুন্দরভাবে আমাদেরকে সমস্যাটি বুঝিয়ে বলেছেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন চোখে ছানি পড়ার চিকিৎসা, এই বিষয়গুলো নিয়ে আমরা এতক্ষণ কথা বলছিলাম। আশা করি আমাদের এই কথাগুলো আপনাদেরকে কিছুটা হলেও সাহায্য করবে। দর্শক, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।